খুব সুন্দর প্রশ্ন করেছেন যে রাফউল ইয়াদাইন কি মানসুখ হয়ে গিয়েছে। এই বিষয়ে লম্বা আলোচনা করতে হবে, রাফউল ইয়াদাইন মানসুখ হয়েছে কিনা। জি, এটা আমার চ্যালেঞ্জ থাকলো, রাফউল ইয়াদাইন মানসুখ হয়নি। পৃথিবীর বুকে এতগুলো মুহাদ্দিস এসেছে, এতগুলো ইমাম এসেছে, কোন একজন ইমাম সরাসরি রাফউল ইয়াদাইনকে মানসুখ বলেননি, শুধুমাত্র একজন বলেছেন। নামটা কি জানেন? ইমাম তাহাবী হানাফি। তিনি একমাত্র বলেছে রাফউল ইয়াদাইন মানসুখ। এই যে রাফউল ইয়াদাইনকে তিনি যে মানসুখ বলল, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি হানাফি কেল্লা রাফউল ইয়াদাইনের আলোচনা করতে গিয়ে তিনিও তার খণ্ডন করেছে যে রাফউল ইয়াদাইন আসলে মানসুখ হয়নি। বুঝতে পেরেছেন তো? রাফউল ইয়াদাইনের বিধান মানসুখ নয়। তারপরে নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি একজন সাহাবী থেকে নিয়ে আসছে দলিল, যিনি 8 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ওখানে লিখে রেখেছে যে 8 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি রাফউল ইয়াদাইন করতেন। ইসলাম পরিপূর্ণ হয়েছে কয় হিজরি? কে বলতে পারবেন? ইসলাম পরিপূর্ণ হয়েছে কয় হিজরি? 10 হিজরি। বুঝতে পেরেছেন তো? 8 হিজরির আগের আমল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাফউল ইয়াদাইন করতেন। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস তিনি এবং নাসাইর বর্ণনা, তিনি 20 দিন 20 রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। একদল সাহাবায়ে কেরাম বলছে যে একদল সাহাবায়ে কেরাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। মালিক বিন হুয়াইরিস তিনি বলছে অনেকগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, তার মধ্যে একটা আদেশ করলেন সহিহ বুখারী 631 নম্বর হাদিস যে সাল্লু ক্বাবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেই রকম নামাজ পড়বে যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। কি বলছে? তোমরা সেইভাবে নামাজ পড়বে যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। তারপরে মালিক বিন হুয়াইরিস, নাসাইর বর্ণনা, মালিক বিন হুয়াইরিস নিজের বাড়ি গেলেন, নিজের বাড়িতে গিয়ে তার পরিবারকে সালাত আদায় করাচ্ছে, এবং অনেকজন ব্যক্তিকে একদল সাহাবাদেরকে সালাত আদায় করাচ্ছে। তখন তিনি বলছেন আমার উদ্দেশ্য সালাত আদায় করানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখানো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এবং আমাকে কিভাবে আদেশ করেছেন। তো মালিক বিন হুয়াইরিস রাফউল ইয়াদাইন করে দেখাচ্ছে। তো রাফউল ইয়াদাইন মানসুখ হলো কখন? একটাও স্পষ্টভাবে হাদিস নেই যে রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে, একটাও স্পষ্ট হাদিস নেই। এই জন্য আমি হানাফিদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে রাফউল ইয়াদাইন মানসুখ হলো, সেটা কি আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণ, সেটা কি কোরআন থেকে প্রমাণ, সেটা কি ইমাম আবু হানিফা থেকে প্রমাণ, সেটা কি ইমাম আবু ইউসুফ থেকে প্রমাণ, কিংবা হানাফিদের আরো যে বিজ্ঞ 40 জন ফতোয়া কমিটি রয়েছে তাদের থেকে কি প্রমাণ? জি না, প্রমাণ নাই। আর মানসুখের উপর আমল করা যায় না, মানসুখের উপর আমল করা হারাম। একটা উদাহরণ দিই আপনাদেরকে। নেশাদার দ্রব্য প্রথম যুগে জায়েজ ছিল, ছিল না? প্রথম যুগে জায়েজ ছিল, সাহাবায়ে কেরাম নেশাদার দ্রব্য পান করতেন প্রথম যুগে। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আল্লাহর রাসূলকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মাইদার আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এই আয়াতটা দিয়ে পাঠিয়ে দিলেন। এই আয়াত থেকে নেশাদার দ্রব্য নাজায়েজ প্রমাণ হলো, হারাম প্রমাণ হয়ে গেল। এখন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, সেই ব্যক্তি হারাম কাজ করছে না ওই ব্যক্তি হালাল কাজ করছে? বলেন, হারাম কাজ করছে। এখন 4টা মাযহাব বারহাক সত্য। শাফিঈ মাযহাবে কি রাফউল ইয়াদাইন করা ওয়াজিব। শাফিঈ মাযহাব বলা হয়েছে স্পষ্ট যে রাফউল ইয়াদাইন করতে হবে। ফতোয়া লাগাও তাদের উপর হারাম। এবার তখন আর ফতোয়া লাগাবে না, উনি একজন ইমাম তো, আর ফতোয়া লাগানো যাবে না। যত ফতোয়া সব আহলে হাদিসের বিরুদ্ধে। বুঝতে পারছেন তো? যত ফতোয়া সব আহলে হাদিসের বিরুদ্ধে। অতএব রাফউল ইয়াদাইন মানসুখ হয়নি। রাফউল ইয়াদাইন একদম করতেই হবে সালাতের মাঝে, সালাতের মধ্যে রাফউল ইয়াদাইন করতে হবে। রাফউল ইয়াদাইন যদি মানসুখ হয়, তাহলে আমার দাবি হানাফি ভাইরা ঈদের সালাতে রাফউল ইয়াদাইন করে কেন? বারবার তো হাত উঠায়, তখন কেন হাত উঠায়? কোন যুক্তিতে হাত উঠায়? মানুষগুলো তো হাত কেন উঠাবে? তারা কেন ঈদের সালাতে রাফউল ইয়াদাইন করবে? 1 নম্বর। 2 নম্বর, হানাফি মসজিদে নামাজ পড়েছেন কে কে? একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন, দেখতে চাই। আমরা তো কম হানাফি মসজিদে নামাজ পড়েছি, যেহেতু আমি আহলে হাদিসের জায়গায় বসবাস করি। আর
আমি হানাফি মসজিদে নামাজ পড়তে গেছিলাম, আমি ও আজমাল ভাই, বাস্তব ঘটনা বলছি। আমাদের যে মাদ্রাসাতে আমরা পড়াশোনা করছিলাম মোহনপুর, পাকুড়ের মধ্যেই মোহনপুর মাদ্রাসায়, সেখানে পড়াশোনা করছিলাম। তো একদা আমাদেরকে দাওয়াত দিয়েছিল হানাফি ভাইরা, তখন আমরা গিয়েছিলাম, আমি এবং আজমাল ভাই ছিল, দুইজনে গিয়েছি। তো হানাফিদের মসজিদে আমরা জোহরের নামাজ পড়তে গিয়েছি। কেউ তখন আমি মুনাজারা করতাম না, তখন আমি 2 জমাতে পড়াশোনা করতাম। তখন মানে মসজিদের নামাজ পড়তে গিয়েছি, তো মধ্যখানে একজন হানাফি ভাই ছিল, বিজ্ঞ ব্যক্তি ছিল, বয়সে অনেক বড় হবে। তো ওনার ডান পার্শ্বে লেগেছে আজমাল ভাই, আর আমি বাম পার্শ্বে লেগেছি। তো দুইজনে কি করেছে, হাত ধরে দুইজনকে মসজিদ থেকে বের করে দিয়েছে নামাজ পড়তে পড়তে, শুধু পায়ের সাথে পা মিলানোর কারণে আর রাফুল ইয়াদাইন করার কারণে। পায়ের সাথে পা মিলালাম, ওই ব্যক্তি পাটা টানতে টানতে নিয়ে চলে গেল। আর যখন রাফুল ইয়াদাইন করেছি, ওই ব্যক্তি আর সহ্য করতে পারলাম না মসজিদে বাইরে। বুঝতে পেরেছেন তো, মানে রাফুল ইয়াদাইন করলে তাদের কতটা মানে বিদ্বেষ হয়, এইখান থেকে আপনারা অনুধাবন করতে পারেন। তখন থেকে আমি আস্তে আস্তে মানে গবেষণা করতে লাগলাম, তখন আমি মুনাজারা ফিল্ডে আসলাম, বিতর্ক ফিল্ডে আসলাম, নচলে আমি বিতর্ক ফিল্ডে আসতাম না। বুঝতে পেরেছেন তো। তো রাফুল ইয়াদাইন করতে হবে না মর্মে যে হাদিসটা তারা পেশ করে, সেটা কোথায় রয়েছে জানেন? তিরমিজির হাদিস, 257 নম্বর হাদিস। বুঝতে পেরেছেন? ওই হাদিসের সনদে একজন রাবী রয়েছে, হাদিসটা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে প্রমাণিত রয়েছে। আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে দেখিয়ে দেব না? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে দেখাচ্ছেন, যে তিনি একবার হাত উঠালেন আর হাত উঠালেন না, এই হাদিসটা। কিন্তু তার আগে কি বলছিলাম, যে কে কে হানাফি মসজিদে নামাজ পড়েছেন সেটা বলছিলাম। আচ্ছা, হানাফির এই হাদিসের পরে জবাব দিচ্ছি। হানাফির মসজিদে যখন আপনারা নামাজ পড়তে যাবেন, তখন আপনারা দেখুন রাফুল ইয়াদাইন করে তারা। দেখাবো কোথায়, দেখেন কোথায় রাফুল ইয়াদাইন করে। 1 নম্বর, তারা বলে সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন করা যাবে না। বলে কি বলে না? এই যে আল্লাহু আকবার বলে রাফুল ইয়াদাইন করে, কি করে না, বুকে হাত, নাভির নিচে হাত বাঁধে কি বাঁধে না, ওটা হচ্ছে সালাতের মধ্যে। কেন আল্লাহু আকবার বললে সালাতের মধ্যে দাখিল। তিরমিজির হাদিস নম্বর 4, আল্লাহু আকবার বললেই সালাতের মধ্যে দাখিল। বুঝতে পেরেছেন তো? আর আসসালামু আলাইকুম বললে সালাত শেষ। তো এখানে একটা রাফুল ইয়াদাইন প্রমাণ হলো কি হলো না? আল্লাহু আকবার বলে তারপরে তো রাফুল ইয়াদাইন করে। এবং ইবনে মাজার হাদিস 803 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আল্লাহু আকবার বললেন, তারপরে রাফুল ইয়াদাইন করলেন। তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে, তারপরে রাফুল ইয়াদাইন করতে হবে। তার মানে এটা তো সালাতের মধ্যে প্রবেশ হয়ে গেল। 2 নম্বর, যখন আপনারা হানাফির মসজিদে নামাজ পড়তে যাবেন, তারা 3 রাকাত বেতর পড়ে কি পড়ে না, এবং বলে আহলে হাদিসরা 3 রাকাত বেতরকে নাজায়েজ বলে। বলে কি বলে না এই কথা? কিন্তু আসলে আহলে হাদিস 3 রাকাত বেতরকে নাজায়েজ বলে না। আহলে হাদিস বলে বেতর 1 রাকাত আছে, বেতর 3 রাকাত আছে, বেতর 5 রাকাত আছে, যার যেটা ইচ্ছা ওই ব্যক্তি পড়তে পারে, জোর জবরদস্তি নেই। আহলে হাদিস 3 রাকাত বেতর পড়ে, 1 রাকাত বেতর পড়ে, অতএব কোনো জোর জবরদস্তি নেই। যখন তারা 3 রাকাত বেতর পড়বে, লক্ষ্য করবেন, যখন তারা 3 রাকাত বেতর পড়বে, দ্বিতীয় রাকাত পড়ে যখন তারা উঠবে, তখন দেখবেন রাফুল ইয়াদাইন করবে। করে কি করে না? সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন হলো কি হলো না? হাত উত্তোলন করে, হাত উঠানো নামাজের মাঝে, আল্লাহু আকবার বলে হাত উঠানো। আচ্ছা, হাত ঝাড়া আপনাদের ভাষা, বুঝতে পেরেছেন তো? সালাতের মাঝে হাত ঝাড়া হবে, আল্লাহু আকবার, তারপর মানে হানাফি ভাইরা নাভির নিচে হাত বাঁধে, আমরা বুকের উপরে হাত বাঁধি, এই যে এইটাকে বলা হয় রাফুল ইয়াদাইন। ঠিক আছে? তো তারা যখন 2 রাকাত 3 রাকাত বেতর পড়বে, এবং 2 রাকাত বেতর পড়ার পর তৃতীয় রাকাতে যখন উঠবে, তখন দেখবো তারা আপনারা হাত উঠিয়ে নাভির নিচে হাত বাঁধে। বাঁধে কি বাঁধে না? দেখেছেন? দেখেছেন। কিংবা আপনাদের হয়তো বা খেয়াল নেই, কিন্তু তাদের বইও লেখা রয়েছে, একটা আহলে হাদিসের বই, আহলে হাদিসের বই রয়েছে, যে আহলে হাদিস, বইয়ের নামই হচ্ছে আহলে হাদিস, তোহফায়ে আহলে হাদিস, মানে আহলে হাদিসের গিফট দিয়েছে বইটা। সেই বইয়ে স্পষ্টভাবে লিখে রেখেছে যে বেতরের সময় ওই সময় রাফুল ইয়াদাইন করতে হবে। তখন কেন মাংস করো না? তাহলে তখন তো সালাতের মাঝে রাফুল ইয়াদাইন করা হচ্ছে। আসলে হচ্ছে আপনার চিটারি, এটা এক প্রকার ধোঁকা। আরে ভাই, তুমি মানবে না তো সবটাই মানিও না, আর মানবে কিছু ছাড়বে, এটা তো একটা মুনাফিকি আলামত হয়ে যাচ্ছে। কিছু গ্রহণ করছো, কিছু ছাড়ছো, এটা মুনাফিকি একটা আলামত। আসল কথা যে তাদের ইমাম থেকে প্রমাণ নেই, তো এই জন্য তারা করতে পারছে না। কেন? নাসরুদ্দিন চাঁদপুরের একটা বই রয়েছে, ইমাম মানবো কেন, সেখানে তিনিও স্পষ্টভাবে লিখে গেছে 40 পৃষ্ঠা, ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য হাদিসের উপর আমল করা জায়েজ নেই। অতএব আপনি হাদিসের উপর আমল করতে পারবেন না। তাদের মাযহাব দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখেন, এবং যেটা আমি কিছুক্ষণ আগে আহমদিয়ার খান নাইমি জালাল 3য় খণ্ড থেকে আমি দেখালাম, পৃষ্ঠা নম্বর 121 থেকে, সেখান থেকে দেখালাম আমাদের মূল দলিল ইমাম আবু হানিফা। অতএব রাফুল ইয়াদাইন
মানে করতে হবে, এটা ইমাম আবু হানিফা থেকে তারা বলে প্রমাণ নেই, এই জন্য তারা করতে পারছে না। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। জি।